আসসালামু আলাইকুম পৃথিবী টিভির আমাদের প্রিয় নবীর জীবনের ইতিহাসে আপনাদের স্বাগতম। মরুভূমির মুক্ত বাতাস আর মা হালিমার আদর ছেড়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কায় তার আপন মা আমিনার কোলে। দীর্ঘ কয়েক বছর পর মা তার কলিজার টুকরোকে ফিরে পেয়েছেন। কিন্তু আপনারা কি জানেন, এই আনন্দের দিনগুলো খুব বেশি দিন স্থায়ী হয়নি। কেন মা আমিনা শিশু মুহাম্মদকে নিয়ে সুদূর মদিনায় পাড়ি জমিয়েছিলেন, আর সেই সফরেই বা কী ঘটেছিল? আজ আমরা জানব মা আমিনার সাথে মদিনা যাওয়ার সেই 10টি ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সফরের পর নবীজির জীবনে নেমে এসেছিল এক পাহাড়সম শোক। এক মক্কায় মায়ের কোলে শৈশবের দিনগুলো। বনু সাদ গোত্র থেকে ফিরে আসার পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনার বিশেষ তত্ত্বাবধানে বড় হতে থাকেন। মা আমিনা তার সন্তানকে বাবার অভাব বুঝতে দিতেন না। তিনি নবীজিকে মক্কার সম্ভ্রান্ত আদব কায়দা শেখাতেন এবং তার বাবার বীরত্ব ও সততার গল্প শোনাতেন। এই সময়টি ছিল নবীজির জীবনের সবচেয়ে শান্ত ও সুখের মুহূর্ত। দুই বাবার কবর জিয়ারতের সংকল্প। নবীজির বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন মদিনায় তৎকালীন নাম ইয়াসরিব স্থানে। নবীজির বয়স যখন 6 বছর তখন মা আমিনা সিদ্ধান্ত নিলেন তিনি মদিনায় যাবেন। এর প্রধান উদ্দেশ্য ছিল স্বামীর কবর জিয়ারত করা এবং শিশু মুহাম্মদকে তার নানা বাড়ির বনু আদি বিন নাজ্জার গোত্র আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেওয়া। মা আমিনা নবীজির বাবা আবদুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় যাওয়ার কথা নবীজির দাদা আব্দুল মুত্তালেবকে জানালেন। নবীজির দাদা আব্দুল মুত্তালেব সম্মতি দিলেন এবং মদিনায় যাওয়া একটি কাফেলার সঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। 3 মদিনার পথে দীর্ঘযাত্রা। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। সেই তপ্ত মরুভূমিতে 6 বছরের শিশু মুহাম্মদ মা আমিনা এবং তাদের বিশ্বস্ত দাসী উম্মে আয়মানকে নিয়ে মদিনায় যাওয়া ওই কাফেলার সঙ্গে যাত্রা শুরু করলেন। দীর্ঘ এবং ক্লান্তিকর এই সফরেও 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র অভিযোগ করেননি, বরং তিনি ধৈর্য ও সাহসের সাথে পথ চলেছিলেন। 4 মা আমিনা বাবার বাড়িতে 1 মাস অবস্থান। মদিনায় পৌঁছে তারা বনু নাজ্জার গোত্রে বাবার বাড়িতে অবস্থান করেন। মদিনার মানুষরা আবদুল্লাহর ইয়াতিম সন্তানকে পেয়ে খুব খুশি হয়। সেখানে নবীজি প্রায় 1 মাস সময় কাটান। তিনি মদিনার নালা ও ডোবায় সাঁতার কাটা শিখেছিলেন এবং সেখানে বন্ধুদের সাথে খেলতেন এবং ফলের বাগান থেকে অন্যদের সঙ্গে ফল ওঠানোর কাজে সহযোগিতা করতেন। এই স্মৃতিগুলো তিনি নবুয়ত পাওয়ার পরেও সাহাবীদের কাছে আবেগের সাথে বলতেন। 5 নবীজির প্রথম সাঁতার শিক্ষা ও উড়ন্ত পাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন উম্মে আয়মানের তত্ত্বাবধানে সাঁতার কাটতেন। মদিনার প্রাকৃতিক পরিবেশ ছিল মক্কার চেয়ে আলাদা। সেখানে অনেক গাছপালা ও পাখি ছিল। নবীজি সেখানে অনেক প্রজাতির পাখি দেখতেন। এটি ছিল তার শৈশবের এক আনন্দময় অভিজ্ঞতা, যা তার মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছিল। 6 ইহুদি পণ্ডিতদের বিশেষ নজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার অলিগলিতে ঘুরতেন, তখন মদিনার ইহুদি পণ্ডিতরা তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করত। তারা তাদের কিতাবে শেষ নবীর যেসব আলামত পড়েছিল, তার অনেকগুলোই এই শিশুর মাঝে দেখতে পাচ্ছিল। কেউ কেউ তার নিরাপত্তার জন্য মা আমিনাকে সতর্ক করেছিলেন যে শত্রুরা যেন তার ক্ষতি করতে না পারে। 7 মক্কায় ফেরার পথে মা আমিনার অসুস্থতা। মা আমিনা মদিনাতেই অসুস্থ হয়ে পড়েন, কিন্তু নিজের 6 বছরের সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে মদিনায় 1 মাস কাটানোর পর তারা পুনরায় মক্কার উদ্দেশ্যে যাওয়া ছোট একটি কাফেলার সঙ্গে রওনা হলেন। কিন্তু যাত্রাপথেই আবওয়া নামক স্থানে পৌঁছালে মা আমিনা হঠাৎ আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। মরুভূমির মাঝখানে চিকিৎসা বা আশ্রয়ের কোনো ভালো ব্যবস্থা ছিল না। শিশু মুহাম্মদ তার মায়ের এই অসুস্থতা দেখে খুব বিচলিত হয়ে পড়লেন। 8 আবওয়া নামক স্থানে মায়ের ইন্তেকাল। অসুস্থতা দ্রুত বেড়ে গেলে এবং মা আমিনা বুঝতে পারলেন তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি তার আদরের সন্তান মুহাম্মদকে কাছে ডাকলেন এবং তার চেহারার দিকে তাকিয়ে রইলেন। সেই নির্জন মরুভূমিতে মাত্র 6 বছর বয়সে শিশু মুহাম্মদ তার গর্ভধারিণী মাকেও হারালেন। মা আমিনা সেখানেই ইন্তেকাল করলেন এবং তাকে আবওয়াতেই দাফন করা হল। 9 মরুভূমিতে ইয়াতিম শিশুর আর্তনাদ।
মায়ের কবরের পাশে বসে ৬ বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছিলেন। সেই জনমানবহীন প্রান্তরে তার সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, কেবল বিশ্বস্ত দাসী উম্মে আয়মান ছাড়া। উম্মে আয়মান কোনোমতে নবীজিকে শান্ত করলেন এবং মক্কার দিকে যাত্রা শুরু করলেন। বাবার পর মায়ের ছায়া হারিয়ে শিশু মুহাম্মদ এখন পৃথিবীর বুকে একজন সম্পূর্ণ ইয়াতিম শিশু। ১০ উম্মে আয়মানের সাথে মক্কায় ফিরে আসা। উম্মে আয়মান শিশু মুহাম্মদকে নিয়ে অনেক কষ্টে মক্কায় পৌঁছান এবং তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেন। ৬ বছরের নাতিকে একা এবং শোকার্ত অবস্থায় দেখে আব্দুল মুত্তালিব কেঁদে ওঠেন। তিনি নাতিকে বুকে জড়িয়ে ধরেন এবং প্রতিজ্ঞা করেন যে যতদিন তিনি বেঁচে থাকবেন মুহাম্মদকে নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রাখবেন। সুপ্রিয় দর্শক, মাত্র ৬ বছর বয়সে মা আমিনা সেই কোমল ছায়া হারিয়ে মরুভূমির তপ্ত বালুচরে দাঁড়িয়ে থাকা। ৬ বছরের শিশু মুহাম্মদের সেই দৃশ্যটি কল্পনা করুন। যার বাবা নেই, আজ থেকে তার মাও রইল না। দুনিয়ার হিসেবে তিনি আজ সম্পূর্ণ এতিম, কিন্তু যার কেউ নেই তার জন্য স্বয়ং আল্লাহ তাআলাই যথেষ্ট। আবওয়া থেকে মক্কায় ফেরার সেই দীর্ঘ পথটি শিশু মুহাম্মদের জন্য ছিল কেবল একাকিত্বের। কিন্তু এই এতিম শিশুটিই যে একদিন গোটা বিশ্বের আশ্রয়স্থল হবেন, তা কি সেদিন কেউ জানত? মায়ের কবরের পাশে কাটানো সেই মুহূর্তগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনেও ভুলতে পারেননি। মক্কায় ফেরার পর দাদা আব্দুল মুত্তালিব কিভাবে তার এই এতিম নাতিকে আগলে রেখেছিলেন, আর কেনই বা মাত্র ২ বছর পর দাদাকেও হারিয়ে নবীজিকে আবারও শোকের সাগরে ভাসতে হয়েছিল। প্রিয় নবীজির জীবনের সেই পরবর্তী করুণ অধ্যায় নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই। আজকের এই হৃদয়স্পর্শী ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম দাগ কেটে থাকে, তবে নবীজির প্রতি ভালোবাসা থেকে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে পার্ট ৬-এ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।